আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. متفق عليه. শ্রদ্ধেয় উপস্থিত, আজকে পবিত্র জুমা মসজিদের পবিত্র মুসলিম সমাজ, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক তাআলা নিমিত্তে, যে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইশারা ইঙ্গিতে সারা বিশ্ব জাহান বিরাজমান, যিনি আমাদেরকে চলার শক্তি, বলার শক্তি, বোধ শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, পৃথিবীর আরো কিছু শক্তি দিয়ে সুসজ্জিত করেছেন, তারা আমরা প্রত্যেকেই তারিফাত বা প্রশংসায় শামিল হব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরাত, তাজদার মদিনা, আমিনাল্লাহ মুরুদ্দুল্লাহ আহমদের মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কালামুল্লাহর মধ্যে থেকে সূরা বাকারার একটি আয়াত পরিবেশন করেছি, আর বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সময় সাপেক্ষে কিছু আলোচনা করব মনে করছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে শাবান মাসের ৮ তারিখ, ইংরেজি বা ইংরেজি মাসের আজকে ৭ তারিখ। ইংরেজি মাসের সাথে আরবি মাসের একটা দিন মানে কম বেশি আছে। ইংরাজি মাস কোনটি ৩১ হয়, কোনটি আবার ৩০ হয়, আবার ফেব্রুয়ারি মাসটা ২৮-এ পরিণত হয়। আরবি মাসের গণনা ৩০ কিংবা ২৯। তা আল্লাহর নবী এই শাবান মাস যখন পেয়ে যেতেন, তো এই শাবান মাসের ১ তারিখ থেকে রোজা রাখা শুরু করে দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লুহু। আল্লাহ নবী যখন শাবান মাসটা পেয়ে যেতেন, তো শাবান মাসের পুরো দিনটা রোজা রাখতে শুরু করতেন। قال النبي صلى الله عليه وسلم
ইয়াসুমু শাবানা কুল্লুহু বা কুল্লাহু। শাবান মাস পেয়ে গেলে আল্লাহ নবী রোজা রাখা শুরু করে দিতেন, স্টার্ট করে দিতেন এবং পুরো মাসটাই রোজা রাখতেন ইল্লা রমজান। মানে রমজানের সঙ্গে শাবানটাকে একটু আলাদা করে দিতেন। রমজান মাসের রোজা আল্লাহ তাবারক তাআলা এটাকে ফরজ করেছেন, বাকি মাসের রোজাগুলোকে নফলে পরিণত, তিনি নফল ভাবে সেগুলো আদায় করতেন। আল্লাহর নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানটাকে কেন গুরুত্ব দিতেন? রমজান তো ফরজ, রমজান মাসের রোজা হচ্ছে ফরজ রোজা, ওটা তো পালন করতেই হবে, না করলে গুনাহগারে পরিণত হতে হবে। তো শাবান মাসের রোজাকে আল্লাহ নবী কেন এত গুরুত্ব দিতেন, কারণটা কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসে রাবী তিনি বর্ণনা করেন যে আল্লাহ নবী শাবান মাসে রোজা রাখতে 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 15 দিন যখন হয়ে যেত তখন তিনি ছেড়ে দিতেন, কি আগামী রমজান মাসে রোজাকে রাখার জন্য, ফরজ রোজাকে পালন করার জন্য কিছুটা সময় নিতেন। তো নিশ্চয়ই এর মধ্যে কোনো গুরুত্ব আছে, এর মাহাত্ম্য আছে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আল্লাহ নবী রমজান মাসের রোজাকে তো রাখতেন এবং আমাদেরকে রাখতে বলতেন, কিন্তু শাবান মাসের রোজাকে তিনি বেশি বেশি গুরুত্ব দিতেন। উম্মে সুহাইব রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনাকারী তিনি বলেন যে আল্লাহ নবীকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজানুল মুবারক মাস তো রোজা রাখতেন বা আমাদেরকে রাখতে বলেছেন বা আমরা সকলেই রাখবো কিয়ামত পর্যন্ত, কিন্তু শাবান মাসের রোজাটা রাখার কারণটা কি? এটা তো নফল রোজা, এর গুরুত্বটা কি, এর মাহাত্ম্যটা কি? আল্লাহ নবী তিনি বলেন যে শাবান মাসের রোজা আমি রাখি এবং এটাকে গুরুত্ব দিই, কারণ সারা বছরে রমজান মাসের রোজার একটা অডিট হয়, হিসাব নিকাশ হয়, আমলের হিসাব নিকাশ হয়, নেকির হিসাব নিকাশ হয়। শাবান মাসে আল্লাহ তাবারক তাআলা সে হিসাব নিকাশটা নিতে শুরু করেন। আমরা যেরকম বাৎসরিক হিসাব নিকাশে যুক্ত থাকি, আমরা যেরকম কোন হিসাব নিকাশের জন্য অডিট করি, তো আল্লাহ তাবারক তাআলা এই শাবান মাসটাকে রমজান মাসের আগে শাবান মাস পাওয়া গেছে, এই মাসটাতে আল্লাহ তাবারক তাআলা সারা বছরের আমলের হিসাব নিকাশ নেন। আল্লাহ নবী তাই বলে যে আমি এটাকে এর জন্য বেশি বেশি গুরুত্ব দিই, কারণ নফল রোজার মধ্যে আপনি মাসিক 3টা রোজা রাখুন, খুবই গুরুত্বপূর্ণ। প্রতি মাসে আপনি 3টা করে রোজা রাখুন, আল্লাহ তাবারক তাআলা আপনার প্রতি অত্যাধিক খুশি হবেন। আপনি ঈদুল আজহার চাঁদ দেখলেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখুন, আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি অপরন্ত নেকি সঞ্চয় করলেন। আপনি আরাফার দিনে রোজা রাখুন, আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি অত্যাধিক নেকি সঞ্চয় করলেন। সুদীন সামিন ইকরাম, শাওয়াল মাসের 6টি রোজা আছে নফল রোজা, আপনি পালন করুন, অত্যাধিক সওয়াব হাসিল করলেন। রমজান মাসের আগে শাবান মাস, এই শাবান মাসে আল্লাহ নবী যখনই পেয়ে যেতেন 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা এক নাগারে রাখতে শুরু করতেন।
কারণ আল্লাহ তাবারাক তাআলা কোন দিনটার অডিট নেবেন, সে দিনটা যেন রোজার হালাতেই হয়, নেকির হালাতেই হয়, সওয়াবের হালাতেই হয়, তাহলে আল্লাহ তাবারাক তাআলা এর বিনিময়ে জান্নাত দেবেন। এই আশাতে আল্লাহ নবী সে দিনটা কোনো নির্ধারিত দিন নয়, সে দিনটা কোনো একদম তারিখের দিন নয়। আল্লাহ নবী 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, 10 তারিখে, 14 তারিখে কোন তারিখে আল্লাহ তাবারাক তাআলা অডিটটা নেবেন সেটা অজানা, তাই তিনি এক নাগারে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতে শুরু করলেন। কিন্তু আজকাল বাংলাদেশি বলেন, পাকিস্তানি বলেন, ভারতে বলেন, এমন এমন জাহিল আলেম রয়েছে, তারা এই 15 তারিখ, শাবান মাসের 15 তারিখটাকে বেছে নিয়েছে। এই 15 তারিখটাকে তারা মনে করে খুব মাধুর্য, খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ, খুব সওয়াবের দিন। এটা তারা বেছে নিয়ে সেদিনকে হালুয়া, সেদিনকে ভ্যারাইটি ভ্যারাইটি খাবার, সেদিনকে তারা সারাদিন গোসল টোসল করে একদম সেন্ট ফেন্ট মেখে রাত্রি থেকে তারা আল্লাহর ইবাদতই হোক, না ইবাদত হোক, যে কোনো আনন্দ হোক, উপভোগ হোক, খাবার দাবার হোক, সব কিছুতেই তারা ব্যতিব্যস্ত। এই সমস্ত জাহেল আলেমের জন্য মানুষ কিন্তু নেকি কোন দিনটা আছে সেটাকে বাতিল করে 15 শাবান অর্থাৎ শাবে বারাতের দিনটাকে বেছে নিয়েছে। শাব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, বারাত শব্দের অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ। তো 15 শাবানটাকে তারা হালুয়া, রুটি, মাংস এটাকে তারা প্রাধান্য দিয়েছে। এটা বিদআত, এটা পাপের কাজ, গুনাহের কাজ। আল্লাহর নবী তো কোনো দিন নির্ধারিত করতে পারেননি, কবে সওয়াবের দিনটা নির্ধারিত বা অডিটের দিন নির্ধারিত, হিসাব নিকাশের দিন নির্ধারিত। তিনি 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখ কিংবা রমজানের 1-2 দিন আগে পর্যন্ত রোজা রেখে গেছেন। তিনি তো জানেন না যে কোন দিনটা আল্লাহ তাবারাক তাআলার কাছে গুরুত্বপূর্ণ, তাই তিনি 1 তারিখ থেকে রোজা রাখতে শুরু করে দিতেন। অনেক বুদ্ধিজীবী মানুষ 1 তারিখ গেল, শাবান মাসের 1 তারিখ থেকে 14 তারিখ কোনো গুরুত্বই নেই, 15 শাবান অর্থাৎ শবে বারাতের দিনটাই গুরুত্ব। এটা কিন্তু কোরআন মাজিদে হাদিসের কোন পৃষ্ঠাতে লিপিবদ্ধ নেই যে এই দিনটাতে হালুয়া, রুটি, ভ্যারাইটি ভ্যারাইটি খাবার তৈরি করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এটা একদম পূর্ণাঙ্গ ডাহা মিথ্যা কথা এবং এটা পূর্ণাঙ্গ বিদআত কাজ। আপনি প্রতি মাসে নফল রোজা আপনি রাখুন, নেকি পাবেন। আপনি ঈদুল আজহার দিন পেয়ে গেলেন, 1 তারিখে চাঁদ দেখতে পেলেন, আপনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখুন, নেকি পাবেন। আপনি আরাফার দিন রোজা রাখুন, আপনি নেকি পাবেন। মুহররমের দিন আপনি 2টো রোজা রাখুন, নেকি পাবেন। কিন্তু শবে বারাতে আপনি হালুয়া, রুটি, ভালো ভালো খাবার তৈরি করে আপনি আপনার আত্মীয় স্বজনকে, কুটুমকে, আপনার জামাইকে, বেটিকে ডেকে উপভোগ করবেন, আপনি কিঞ্চিত পরিমাণ নেকি পাবেন না। এই শাবান মাসের দিনটায় আল্লাহ তাবারাক তাআলা আপনার সারা বছরের হিসাবটা নিয়ে নেন। আপনি যদি রোজার হালাতে আল্লাহ তাবারাক তাআলার কাছে, নফল রোজার হালাতে আল্লাহ তাবারাক তাআলার কাছে আপনি হিসাব দিতে পারেন, তাহলে আপনি তার বিনিময়ে জান্নাত পাবেন। অর্থাৎ রোজাদার হয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনি নির্ধারিত জান্নাতে প্রবেশ করবেন। সুধীর সামিন ইকরাম, কিন্তু শবে বারাতটাকে প্রাধান্য দেওয়া এটা বেদাতের মধ্যে গণ্য। এ থেকে পরহেজ করতে হবে। ফিরে আসুন, ওই সমস্ত কাজ কখনো করবেন না। এবার আসি আমাদের পবিত্র মাহে রমজান।
এই তো মাত্র আর 20টা দিন কি 21টা দিন পরে আমরা পেয়ে যাব। শাবান মাস পার হয়ে গিয়ে নতুন চাঁদ দেখতে পেলে আমরা রমজান অর্থাৎ রোজা রাখতে শুরু করব। রোজার আগে কিছু করণীয় আছে। সে করণীয় হচ্ছে আপনাকে প্রকৃত মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে, হারাম বর্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে, আপনার রক্তকে পবিত্র করে রাখতে হবে, মাংস পবিত্র হতে হবে, আপনার পোশাক পবিত্র হতে হবে, আপনার সমস্ত কিছু পবিত্র হতে হবে। আপনি রমজান এলো, বাস সমস্ত কিছুকে বর্জন করে দিয়ে আপনি শুধু রোজা রাখতে শুরু করলেন। না আপনার আগামী দিনের নামাজ আছে, না আপনার পবিত্র মন আছে, না আপনার পবিত্র ইনকাম আছে, না আপনার পবিত্র লেবাস আছে, কিন্তু আপনি রোজা রাখতে শুরু করলেন, এই রোজা আপনার কবুল হবে না, আপনি তার বিনিময়ে জান্নাত পাবেন না। কারণ আমাদের সবথেকে বড় অভ্যাস হচ্ছে আমরা করি কি, মিথ্যা কথা বলি। ভাই নামাজ পড়েছেন? হ্যাঁ ভাই পড়েছি। পড়েইনি, পড়েছি, এটা একটা মিথ্যা কথা। আমি আপনাকে উপদেশ শুরু করব, আপনি সর্বপ্রথম মিথ্যাকে বর্জন করুন। আপনি মিথ্যা কথা যদি ছেড়ে দেন, আপনার চুগলখড়ি বন্ধ হয়ে যাবে। আপনি মিথ্যা কথাকে বাদ দিয়ে দেন, আপনার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি মিথ্যা কথা ছেড়ে দেন, আপনার সমস্ত রকম অবৈধ কাজ বর্জন হয়ে যাবে। আপনি মিথ্যা কথা ছেড়ে দেন, আপনার সমস্ত হালাল উপার্জন ফিরে আসবে। আপনি মিথ্যা কথাকে ছেড়ে দেন, আপনার পরিবার সঠিক জায়গায় চলে আসবে। কিন্তু মিথ্যাকে আমরা প্রাধান্য দিই। মিথ্যার কি ভয়াবহ, মিথ্যা জিনিসটা যে কি ভয়াবহ তার পবিত্র হাদিসে বর্ণিত আছে কি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই পবিত্র রমজান মাস যখন আমরা পেতে চলেছি, নতুন মাস যখন আমরা পেতে চলেছি, নতুন বছর যখন আমরা পেতে চলেছি, আমরা যখন পবিত্র লেবাস পরিধান করতে চলেছি, পবিত্র যখন আমরা হালাল ইনকাম করতে শিখেছি, তাহলে আমরা করব কি, আমাদের জীবনে এই যে বিগত দিনে যা করেছি এটাকে আমরা মাথায় রেখে আজকে থেকে শুরু করে দেব, কখনোই মিথ্যা কথা বলবো না। যে কোনো কাজে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে একদম তোবাতিল্লাহ করে দিতে হবে, মিথ্যা বলবো না। আল্লাহ নবী বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াতা তাআমাহু ওয়া শারাবাহু। মিথ্যা জিনিসটাকে তোমরা ছেড়ে দাও, মিথ্যা কথাটাকে তোমরা ছেড়ে দাও, মিথ্যা কথা কখনোই তোমরা বলো না। জুর শব্দের অর্থই হচ্ছে মিথ্যা কথা বলা। ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, তুমি যদি মিথ্যা কথা বলো আর দ্বীনের কাজ করো, নামাজ পড়ো, দান করো, খায়রাত করো, পৃথিবীর সমস্ত রকম নেকির কাজ করো, লিল্লাহি হাজাতুন, তোমার কোনো কাজে লাগবে না, কোনো কাজ হবে না, সব বিফল হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আপনি 1 কিলো দুধে যদি 1 ফুট মুদ পড়ে গেলে, পেশাব পড়ে গেলে যেরকম তার মূল্য থাকে না, আপনার আমলের কোনো মূল্য থাকবে না। আপনার আমল বলতে, নেকি বলতে কিছু থাকবে না, সব বলতে কিছু থাকবে না। আপনি নেকি করবেন, রাত 4টায় উঠবেন, আর আপনি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, হাত উত্তোলন করে আল্লাহর কাছে আপনি ভিক্ষা চাইবেন, আর মিথ্যা কথাকে আপনি বলে যাবেন, প্রাধান্য দেবেন, আপনার ওই চোখের পানি শুধু ফেলাই হবে, কোন কাজে লাগবে না। সুধীর সামিন ইকরাম, বলা বাহুল্য বড় আফসোস হয়, আমাদের আমলটা কেন কাজে লাগে না?
তার মূল কারণ হচ্ছে আমরা মিথ্যাকে প্রাধান্য দিই। আমরা মিথ্যা কথাটাকে এরকম একটা ভাষা মনে করে নিই। আপনি এই পবিত্র রমজান মাসে রোজা রাখবেন, তোবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে আপনি তওবাতিল্লাহ করে ফিরে আসুন। রব্বুল আলামিন যা করেছি আগামী দিনের আমলটাকে আর নষ্ট করব না, সঠিক জায়গায় রাখবো। আমি যা করেছি সেটাকে মাফ করে দিই, সঠিকভাবে মিথ্যা থেকে আমাকে বাঁচার তৌফিক দাও। এই তো রঘুপুর মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক সোহরাব সাহেব, তিনি কি জানতেন? তিনার খালুর জানাজা পড়তে গেলেন, তিনি জানাজা পড়ে এসে তিনিও পৃথিবী থেকে তার একটা দিন পরে চলে গেলেন। আমি ওনার নাম নিয়ে বললাম, তিনি জানতেন না, অজানা ছিল। তিনি ভেবেছিলেন কি আমি রমজান মাসটা পাবো না। মানুষের প্রত্যেকের একটা আশা থাকে, আমি এটা করব, ওটা করব, ওখানে যাব, সেটা করব, নানান একটা মানুষের একটা কল্পনা থাকে, সেটা পূর্ণ হয় আর কারোর পূর্ণ হয় না, কারণ মৃত্যু কাউকে ছেড়ে দেবে না। উনি চলে গেছেন, আমি যাব, আপনি যাবেন, প্রত্যেকেই পৃথিবী থেকে চলে যাবে, কেউ কিন্তু বেঁচে থাকবে না। ভাইরা, এই রমজান মাস আসছে, আমি জোরহাত করে বলবো, অনুরোধ করে বলবো, আপনার আমলকে আপনি নষ্ট করবেন না। এক তো নামাজ পড়েন না, গাফিলতি, আপনি সারা এই যে নফল রোজার একটা ফজিলত আছে, সেগুলোতে সময় সাপেক্ষে বলতে পারছি না, তা থেকে আপনি বিরত আছেন, আপনি প্রত্যেকটা নেকির কাজ থেকে বিরত আছেন। এই তো আনন্দের সঙ্গে বাড়ির লোকজন, পরিবার সবাইকে নিয়ে রোজা রাখবেন। আমি অনুরোধ করব, আমার একটাই নসিহত, একটাই উপদেশ, সেটা হচ্ছে আপনি জীবনে যা করবেন কমপক্ষে একটা কথা মেনে চলুন, সেটা হলো মিথ্যা, কাযযাব। আপনি এই কাযযাব অর্থাৎ মিথ্যুক কখনোই হবেন না। মিথ্যাকে ছেড়ে দিন, আমল ভারী হয়ে যাবে, সওয়াবে পরিণত হবে, আপনি নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহর কাছে দোয়া চাইব, রব্বুল আলামিন, আমরা প্রত্যেকেই তোমার বান্দা, আমরা বুঝতে পারি না, শিখতে পারিনি, শুনেও যতটুকু আমরা উপলব্ধি করেছি, তুমি আমাদের প্রত্যেককেই বুঝার এবং আমল করার তৌফিক দাও। সকলে বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বা'থ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাha কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.